5 বছর আগে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেওয়া করোনা ভাইরাস ফের নতুন রূপে ফিরে আসছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভারত বাংলাদেশ সীমান্তে প্রত্যেকটি চেকপোস্ট এবং বিমানবন্দরে বাড়তি সতর্কতা সম্প্রতি বাংলাদেশে আবার নতুন করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসে নতুন একটি ধরন শনাক্ত হওয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে জনমনে উদ্বেগ বেড়েছে। বর্তমানে বাংলাদেশে প্রতিদিন গড়ে 60 থেকে 8 জনের দেহে আত্মঘাতী করোনা ভাইরাসের শনাক্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক বিশেষ বার্তায় বিশ্বের বেশ কিছু দেশে কোভিড-19 এর নতুন ভেরিয়েন্ট JN1 এর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে যেমন হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের সতর্ক হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো। উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চতুর্থ ডোজ ভ্যাকসিনেশন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সার্জারি অথবা অন্য কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে কেবল মাত্র কোভিড-19 লক্ষণ উপসর্গ থাকলে কোভিড-19 পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনার নতুন সংক্রমণ বাড়াচ্ছে এবং নতুন এই ধরনের সংক্রমিত করার ক্ষমতা অনেক বেশি হলেও রোগের তীব্রতা কম। তবে অসাবধানতা এবং অসচেতনতায় ধরনটি যে কোনো সময় শক্তিশালীও হয়ে উঠতে পারে। ইতিমধ্যে জানছেন যে ভারতে কিছু কিছু জায়গায় নতুন করোনা ওমিক্রন XBB আক্রান্ত হয়েছে। এই সুবাদে আমাদের বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর অত্যন্ত সতর্ক অবস্থায় জারি করছে এবং আমাদের বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ এই বার্তায় আমরা অত্যন্ত সতর্ক অবস্থায় আছে। প্রত্যেকটা ভারত আগত যাত্রীদের আমরা স্ক্যানিংয়ের আওতায় নিয়ে আসতেছি এবং তাদের টেম্পারেচার আছে কিনা, তাদের গায়ে কোনো র্যাশ আছে কিনা, সর্দি, কাশি, জ্বর এবং গলা ব্যথা আছে কিনা এটা আমরা পর্যবেক্ষণ করতেছি। এবং যদি কোনো এখনো পর্যন্ত কোনো যাত্রী এরকম আক্রান্ত পাওয়া যায়নি, যদি পাওয়া যায় আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে তার আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশে আসলাম, আজকে আসছি এবং আজকে এসে দেখছি যে ইন্ডিয়ান যে চেক আপগুলো সেটা থেকে বাংলাদেশে একটা এক্সট্রা কি করেছে, এটা হচ্ছে হেলথ স্ক্রিনিং বুথ, যেটা মানে আমাদেরকে হচ্ছে বিভিন্ন টেম্পারেচার চেক করেছে। কিসের জন্য? করোনার জন্য। আগে করোনা ছিল আমরা সবাই জানি, 2020 সালে যে প্যান্ডেমিকটা হয়েছে, এখন বাংলাদেশে সেটা আবার দেখা দিয়েছে এবং সেটার জন্য এখন আমাদেরকে ইন্ডিয়াতে এর প্রবণতাটা দেখা না দিলেও বাংলাদেশে অলরেডি দেখা দিয়ে দিয়েছে। এই জন্য আমাদেরকে এখন যে ইমিগ্রেশন আমরা করছি বাংলাদেশে, এখানে চেকিং, এখানে একটা এক্সট্রা চেকিং করছে যেটা হচ্ছে হেলথ চেক। সেখানে আমাদের দেখা হচ্ছে যে করোনার কোনো প্রবণতাটা আছে কিনা। ভারতে কোথাও আমরা চেক করি, কিন্তু বেনাপোল বর্ডারে স্বাস্থ্যকর্মীরা আমরা চেক করছে আমার করোনা আছে কিনা। বাংলাদেশ আমি মেডিকেল মিশন ইন্ডিয়ায় গিয়েছিলাম, বাট আসার সময় ইন্ডিয়ান সাইডে কোনো চেক করে নাই, মানে স্বাস্থ্য পরীক্ষা। কিন্তু বাংলাদেশ সাইডে করোনার টেম্পারেচারটা ঠিক আছে কিনা বা কোনো করোনার আছে কিনা, সিন্ড্রোম আছে কিনা এটা চেক করছে। আমার ইন্ডিয়াতে বাড়ি, আমি বাংলাদেশে এসেছি মানে ভ্রমণ করতে, আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছি। তা এই যে করোনার যে করোনা মানে বাড়ছে, এটা মানে শুনেছি ইন্ডিয়াতে, কিন্তু মাস্ক তো ব্যবহার করা হয়নি। তাই বাংলাদেশে এসেছি, বাংলাদেশে এখানে মাস্ক দিয়েছে এবং কি আর শরীরের তাপমাত্রা আছে কিনা তার জন্য স্বাস্থ্য পরীক্ষা মানে করা হয়েছে। টেম্পারেচার নিচ্ছি, যাত্রীদের টেম্পারেচার ঠিক আছে কিনা দেখছি এবং মাস্ক পরেছে কিনা সেটা দেখছি এবং যাত্রীদের মানে হাসি কাশি এগুলো আছে কিনা জিজ্ঞাসাবাদ করছি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনা দিচ্ছি।